আপনার নাম কি? আমার নাম স্বর্ণা। স্বর্ণা আক্তার। আচ্ছা, বলেন তো আপনার হাজবেন্ডের সঙ্গে কি কি ঘটছে, কবে কি ঘটছে? মানে বৃহস্পতিবার রাতে বাসা থেকে বের হয়েছে, মাগরিবের পরে বের হয়েছে। আর আম্মুর সাথে কথা বলছে। আম্মু কি করো, আমার লোন ছাড়াই তো, আমি বাড়িতে যাব। তুই বাড়িতে আসবি কেন? আমি ব্যবসা করবো, আমার লোন ছাড়াই দাও। বাড়িতে যাওয়ার কথা ছিল, বাসার দিকে বের হয়েছে। একটা জিন্সের প্যান্ট পরছে, সোয়েটার পরছে, সাথে হাফ প্যান্ট পরছে, বাসা থেকে বের হয়েছে, হাত মুখ ধুয়ে বের হয়েছে। বের হওয়ার পরে কয় কি খিচুড়ি গরম করো, আমি আসতে আসছি। আচ্ছা আসো। আমি বলছি রুম ভাড়া দিবা নাকি? হ্যাঁ রুম ভাড়া দিব, তুমি টেনশন করে না, আমি বসবো। আচ্ছা তুমি বাসায় যাও, বাসায় থেকে মানে বের হয়ে না, ঠান্ডার মধ্যে বের হয়ে না, তুমি বাসায় যাও, আম্মুর বাসায় যাও, আমি আইসি তোমাকে ডাইকে নিয়ে যাও। আর আসে না। 3টা বাজে, 4টা বাজে দেয়, আসে না। ভাবতে আইসা পারবো। সকালবেলা শাশুড়ি কল দিছি, বলছে আম্মু এরকম এরকম। কই যাবো, বন্ধুর বাসায় আছে কিনা, বা রুম ভাড়া নিয়ে, বা কোনো চাপের মধ্যে আছে কিনা, বা কি হয়েছে, তো আইসা পড়বো, চিন্তা করো না। আর আমি যাইতে চেয়েছিলাম, আব্বু বলছে, মানে শ্বশুর বলছে কি না যাওয়া লাগবে না, এটা আমি দেখতেছি, সেটা বলছে। আপনার শ্বশুর বলছে এটা আমি দেখতেছি, যেতে হবে আইসা না। পড়বো, চিন্তা করো না, ও আইসা পড়বো না। ও কোনো বন্ধুর বাসায় যায় বসে আসতে, ও আইসা পড়বো। আপনার শ্বশুর এত কনফিডেন্স কিভাবে হলো যে সে এসে পড়বে, তোমার যেতে হবে না? বাসা থেকে বের হয়েছে, আসবো বন্ধু বান্ধবের কাছে, আগেও বের হইতো, আগেও আড্ডা মাড্ডা মারতো, তার জন্য বলছে। তার একটা আত্মবিশ্বাস ছিল সে আসবে। হ্যাঁ আসবে, আমারও তো বিশ্বাস ছিল ও আসবে। আচ্ছা। ও রাতে এরকম করে মানে বের হইতো, আগেও বের হইতো, রাতে আসতো। এটাই বন্ধু বান্ধব আড্ডায় পড়ে যেত। আচ্ছা। থানাতে কোনো অভিযোগ করেননি? না। কেন? আমি করতে চাইছি, আমার আব্বু বলছে, মানে আমরা যেটা বললাম, আমার আব্বু বলছে, তাই আমি দেখতেছি, তুমি এই করো না। আপনার আব্বু বলছে না আপনার শ্বশুর বলছে? আপনার শ্বশুর বলছে বিষয়টা আমি দেখতেছি, থানাতে অভিযোগ করতে হবে না। আচ্ছা। পরে লাস্ট ঈদে কীভাবে পাইলেন? মানে লাস্টটা পাইছি, মানে আশেপাশে বুঝতে পারছে কি লাস্টটা বাইশে উঠছে, মানে বাইশে উঠছে। আমি ভাবছি বাইশে উঠছে, যাই দেখে আসি এটা কে। তারপরে আমি তো যদি কান্নাকাটি লাগাই দিলাম, তারপর যাই দেখি ওরে দেখে আমি চিনছি, আর গেঞ্জিটা দেখে চিনছি, আর হাফ প্যান্ট দেখে চিনছি। এই গেঞ্জি ছিল, ওরা যেভাবে মারছে, গলা টিপে মারছে, দেখছি আমি। গলা টিপে মারছে? হ্যাঁ গলা টিপ, মানে এই দেখছি, হাত পায়ে ছাল ছিল না, আর বুকের মধ্যে ওরা চাপ মারছে। ওরা যে মারছে তার আমি বিচার চাই। ও মারছে কিনা মারছে সেটা আমি জানি না, ওর সাথে আমার কিছু হয় নাই। আপনার সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না? না। আপনার শ্বশুরের সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না? দ্বন্দ্ব ছিল না। টাকা পয়সা নিয়ে গ্যাঞ্জাম করতো না? না। টাকা চাইতো, আমার শ্বশুর টাকা পয়সা দিত, মিছা কথা বলবো না। শ্বশুর অনেক কিছু কইছে, ওকে আমার ছেলে ভালো থাকো সেটা আমি চাই, আমার ছেলে খারাপ থাকো আমি এটা চাই না। টাকা দিত, টাকা আমার যখন টাকা লাগতো না, আমার শ্বশুর কাছ থেকে যায় টাকা। আপনার হাজব্যান্ড 11/12/2024 সন্ধ্যা অনুমান 6 ঘটিকার সময় যে বের হয়ে গেছে, আর আসেনি। এর মধ্যে আপনি কোথায় কোথায় খুঁজছেন? আমি মহিলা মানুষ, কোথায় যাবো, আমি তো কোনো জায়গায় যাই না। আমি ফোনে কথাবার্তা কইছে, ওই ছেলেটা আইছে। কোন ছেলেটা? রাসেল। আমাকে বলছে নাম রাসেল, আর আম্মুকে বলছে ইব্রাহিম। আম্মু ফোন দিছে প্রথমে, তারপরে আমি ফোন দিছি। আপনার শাশুড়িকে বলছে ইব্রাহিম, আর আপনাকে বলছে রাসেল। এই ছেলেটা হলো হাসিবুলের বন্ধু? বন্ধু না, বড় ভাই। বড় ভাই? কেমন বড় ভাই? স্থানীয় পরিচিত, সেই পরিচিত বড় ভাই। আচ্ছা। উনি সবসময় খোঁজ খবর রাখতো যে আপনারা থানায় গেছেন কিনা, তারপর জিডি করছেন কিনা, পাইছেন কিনা জনিকে, এগুলো বলতো।
আচ্ছা যে পুকুরে ঝাঁপ দিছে সে বলছে কি ও মানে গাছ ধরে আম গাছ তলে লাভ দিয়া ও শুকনো জায়গা দিয়ে দুধ দিছে, সেটা বলছে। কে বলছে? রাসেল? হ্যাঁ, কেন এই কথা বললো? মানে ওরা বসে বসে টিকটক দেখতেছিল ফোনে, হ্যাঁ ফোনে ওর ফোন থেকে আরেকজনের ফোনে টিকটক দেখতেছে, তারপরে এরকম ঘটনা ঘটছে। কেউ কেউ কইতেছে ছবি নিয়ে, আমি শুনছি এইটাই এই নিয়ে হইছে। মানে কোন মানে আগে ঝামেলা ছিল, ওখান থেকে আইছে মারতে। আপনি কাউকে সন্দেহ করেন? আমি কাকে সন্দেহ করবো? কাউকে তো আমার সন্দেহ দেখি না আমি। ও তো কোনো বন্ধু বান্ধব আমার বাসায় আসতো না, বাসায় নিয়ে আসতো না, কারোর বাসায় নিয়ে আসতো না। আচ্ছা আমি এটাই চাই, যারা মারছে যারা এই করছে ওরে কিভাবে হত্যা করছে ওরে যদি আল্লাহ বিচার করুক, এইটাই আমি চাই, আর কিছু চাই না। মার সন্তান মার বুকে ফিরাইতে পারে নাই।